8ই জিলহজ। আজকের প্রথম কাজ হলো, যিনি তামাত্তু হজের নিয়ত করেছেন তাকে নতুন করে ইহরাম করতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আজ 8ই জিলহজ। এই 8ই জিলহজকে ইয়াউমুত তারউইয়াহ বলে। এর আগে আপনি ইফরাদ হজ করেন বা কেরান হজ করেন অথবা তামাত্তু হজ করেন, যেটাই করুন না কেন, আপনি যে হজেরই নিয়ত করুন না কেন, আজকে 8ই জিলহজ হজের উদ্দেশ্যে মিনার দিকে রওনা করবেন। এখন অনেক সময় 7ই জিলহজ রাতে মিনায় নিয়ে যাওয়া হয়, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8ই জিলহজ এদিন মিনা পৌঁছার পরে সকাল 9টা, 10টা, 11টা, 12টা যখনই পৌঁছেন, মিনায় পৌঁছার পরের কাজ যেটা হবে সেই কাজটা হলো জোহর সালাতের ওয়াক্তে আদায় করতে হবে। আসর সালাতের ওয়াক্তে আদায় করবে। এক কথায় প্রত্যেকটি সালাত বা নামাজ সালাতের ওয়াক্তেই আদায় করবে। তবে জোহর সালাত আল্লাহ রাসূল তিনি মিনাতে 2 রাকাত আদায় করেছেন। তার সাথে সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে অংশগ্রহণ করেছেন হজে, তারাও আল্লাহ রাসূলের সাথে জোহর সালাত 2 রাকাত আদায় করেছেন কসর করে। আসর সালাত 2 রাকাত আদায় করেছেন। ইশার সালাত 2 রাকাত আদায় করেছেন। মাগরিব তো 3 রাকাত আছেই। ফজর সালাত 2 রাকাত, কিন্তু ফজরের সুন্নতটা গুরুত্ব দিতে হবে, ফজরের সুন্নত আদায় করবে। তাহলে আজকে 8ই জিলহজ যখন মিনাতে অবস্থান করতেছে হাজিরা, যদি এমন হয় মিনাতে তো থাকার কথা, মিনার তাঁবুতে, তো মিনার তাঁবুর সাথে তাঁবু লেগে যদি আপনাদের টেন্ট বা তাঁবুটা মুজদালাফায় চলে যায়, তা তো অসুবিধা নেই। এক কথা, আজকে বিশেষ কোনো আমল নেই, অতিরিক্ত কোনো আমল নেই। আমল হলো সালাতগুলো সঠিক সময়ে আদায় করা, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত করে আদায় করা। আহলে ইলমদের মধ্যে এখানে কেউ কেউ মতপার্থক্য করেছেন। আমরা যেহেতু মুকিম হয়ে গিয়েছি, সেই হিসাবে মিনাতে পুরো সালাত 4 রাকাতে আদায় করবে। এখানে আহলে ইলম বলেছেন যে না, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো রাসূল যেমন তিনি মুসাফির হিসাবে 2 রাকাত করে আদায় করেছেন, মক্কা থেকে যারা রাসূলের সাথে অংশগ্রহণ করেছেন তারাও 2 রাকাত করে আদায় করেছেন। এই জন্য আজ মিনায় 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 2 রাকাত করে আদায় করা এটাই উত্তম। কিন্তু কেউ যদি 4 রাকাত বিশিষ্ট সালাতগুলো 4 রাকাতেই পড়ে, তাতে সালাত আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে আমরা মিনাতে অবস্থান করতেছি। আজকের রাতে মিনায় অবস্থান করা সুন্নাহ। এরপর ফজর সালাত আদায় করার পর তারপরে পরদিন 9 তারিখ সকালবেলা সূর্য উঠে যাওয়ার পরে 7টার দিকে 8টার দিকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। প্রিয় দর্শক, আরাফাতে অবস্থান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে আরাফাতে অবস্থান নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী হজ পালন করার তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রাত, এই রবি আমার সাথ,
দমে দমে তনু মনে তারি অনুভব